আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটু মসজিদে তাড়াতাড়ি আসলাম। এই মসজিদের সামনে একটি বক্স রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই বক্সের ভিতরে কিছু মালামাল আছে। এই মালামালগুলো একটু মানে গুছিয়ে রাখছি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। এখানের মধ্যে এই কিছু মালামাল আছে, যেমন টিস্যু, এয়ার ফ্রেশনার, তারপরে আপনার টয়লেট টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে মসজিদের যে মাইকের যে মেশিন রয়েছে সেটাও এখানে আছে। তো সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। অনেক দিন ধরে আছে তো এগুলা, অনেক ধুলাবালু পড়ছে, যার কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের লিটন ভাই, তিনি ক্লিনারের কাজ করেন, তো মসজিদ ক্লিন করছেন। তো এগুলো উনি বলছিলেন নিজে করার জন্য। আমি বলছি না, এগুলো আমি আমার মতো করে, নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো। যার কারণে আর ওনাকে বললাম যে আপনি শুধু মসজিদটা ক্লিন করে দেন, আর আমি এগুলো গুছাচ্ছি। তো যাই হোক, সবাই কেমন আছেন, কি করছেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারা বলতে পারেন যে এই ভিডিওটা লাইভের মতো হচ্ছে, কিন্তু আসলে লাইভ হচ্ছে না। হ্যাঁ, আসলেই সঠিক। কারণ আমার এই মসজিদটা এই মেডিকেল কলেজের একেবারে আন্ডারগ্রাউন্ডে আছে, যার কারণে এখনও এখানে এই নেট কানেকশন শুরু হয়নি, যার কারণে নেটের অনেক সমস্যা। তারপরও বাংলা লিংকের নেট পাওয়া যায়, কিন্তু গ্রামীণ বা অন্যান্য সিমের নেট পাওয়া যায় না। পাশাপাশি মেডিকেলের যে ওয়াইফাই আছে সেটাও এখানে পাওয়া যায় না। তো নেটওয়ার্কের কাজ চলছে, আসলে এখানেও নেট পাওয়া যাবে কিছুদিন পর, কাজ চলতেছে। এর আগ পর্যন্ত একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, মসজিদের আসবাবপত্র আসলে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো আসলে খুবই ভালো লাগে আমার। এই জন্য নিজে থেকে করছি, ওনাকে করতে দেইনি। কারণ নিজের মতো করে গুছিয়ে রাখবো, নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের ক্লিনার বয় সম্ভবত বাইরের কোনো লোকের সাথে কথা বলছেন। উনি অনেক ভালো মানুষ, প্রতিদিন মসজিদ ক্লিন করেন, ওয়াশরুম ক্লিন করেন, তারপরে মসজিদের আরও যা আছে, মনে করেন ঢোকার সময় গেটে যে গ্লাস আছে এগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করেন। মসজিদের যা লাগে, এয়ার ফ্রেশনার বলেন, টিস্যু বলেন, হ্যান্ড স্যানিটাইজার বলেন, হ্যান্ড ওয়াশ বলেন, ওয়াশরুমের জন্য টয়লেট টিস্যু, সব কিছু উনি এনে দেন। যখন যেটা চাই সেটাই তিনি এনে দেন। যাই হোক, কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও লাইভ নয়, তবে লাইভের মতোই ভিডিওটা করছি, কারণ এখানে তো লাইভ করা সম্ভব নয়, নেটওয়ার্কের সমস্যা। তাই ভিডিও করে আপনাদের কাছে আপলোড করছি। আর মসজিদের কাজ করতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার খুব খুব ভালো লাগে, আমি আসলে অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এইরকম একটা কাজ পেয়ে, মসজিদের কাজ পেয়ে। জানি না আল্লাহর দরবারে কোন একটা ভালো কাজ করেছিলাম, সেই কাজের উছিলায় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন মসজিদের খেদমত করার জন্য। আসলে মসজিদের খেদমত করতে অনেক ভাগ্য লাগে, সবার ভাগ্যে আসলে হয় না। যাই হোক, জানি না কতদিন আমার ভাগ্য থাকবে, কারণ যে কোনো কাজ নিজের ভাগ্যে আসলে সেটা যে সারা জীবন থাকে তাও কিন্তু নয়। যাই হোক,
যতদিন সুযোগ পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে সুযোগ দেন মসজিদের খেদমত করার, আমি মন থেকে একেবারে যত্ন সহকারে খেদমত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। অল্প কিছুক্ষণ পর জোহরের আজান হবে। কিছুক্ষণ পর বলতে আমাদের এই ঢাকা শহরে 12:45-এ আজান হয় আর 1:15-তে জামাত শুরু হয়। এর আগ পর্যন্ত আমরা যা করার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, এখানে যে মাদুরগুলা দেখতেছেন, নামাজের যে মাদুরগুলা, এইগুলা আমি নিজে ক্লিন করি, ওনাকে দেই না ক্লিন করতে। এগুলো আমি নিজে করি। মানে এগুলো আমি যেভাবে করব মনের মতো করে, উনি হয়তো তাড়াহুড়ার জন্য এতটা মনের মতো করে করতে পারবেন না, কারণ ওনার আরও তারা আছে, অন্যান্য জায়গায় যাইতে হয়, মেডিকেলের ক্লিনারের কাজ করতে হয়। অনেক ক্লিনাররা রয়েছেন, তবে সবার সেক্টর আলাদা, যার যার দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। তো একটা সময় এসে মসজিদেও কাজ করে যান তিনি। যাই হোক, আমি আমার মতো করে সুন্দর করে কাজ করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, আর কেউ যদি আমার সাথে ঢাকা শহরে আসেন, আমার সাথে দেখা করতে চান, অবশ্যই আসবেন, দেখা করবেন, সবার দাওয়াত রইল। আর আসার আগে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, যোগাযোগের ঠিকানা জেনে আসবেন, আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। ইনশাল্লাহ আমি সহযোগিতা করে আপনাদেরকে আমার জায়গা পর্যন্ত আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার আসলে এই বক্সটা গোছানো শেষ, এখন আমি মাদুর পরিষ্কারের কাজ করব, মাদুর পরিষ্কার করব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই খেদমতকে কবুল করেন, আর আপনাদেরকেও যেন আল্লাহ পাক এরকম মসজিদের খেদমত করার সুযোগ দান করেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর যারা খেদমতে রয়েছেন তারাও যেন যত্ন সহকারে মন থেকে আল্লাহর ঘর মসজিদের খেদমত করে যেতে পারেন, সেই তৌফিক ভিক্ষা চাইছি আল্লাহর দরবারে। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।